তার প্রকৃত নাম ছিল আবু আব্দুল্লাহ, কিন্তু বেলাল নামেই তিনি সমধিক প্রসিদ্ধ ছিলেন। তার পিতার নাম ছিল রিবাহ এবং মাতার নাম ছিল হামামাহ। তিনি ছিলেন হাবশি বংশোদ্ভূত। তার জন্ম হয় পবিত্র মক্কা নগরীতে। তিনি ছিলেন বংশসূত্রে গোলাম বা কৃতদাস। তার মনিবের নাম ছিল উমাইয়া বিন খালফ। পবিত্র তাওহিদের ডাকে যে 7 জন লোক সর্বাগ্রে সাড়া দিয়েছিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের মধ্যে অন্যতম। আর এ অপরাধের কারণেই দুরাচার মনিব উমাইয়া তাকে উত্তপ্ত পাথরের উপরে উপর করে শুইয়ে রাখত। তদুপরি চলত নির্মম প্রহার। আবার কখনো কখনো গলায় রশি লাগিয়ে উশৃঙ্খল বালকদের হাতে তুলে দেয়া হতো। তারা এমন জোরে রশি ধরে টানত যে তার দম বন্ধ হয়ে আসত। কিন্তু তাওহীদের অমীয় সুধা তার দেহ, মন ও সর্বাঙ্গে এমনভাবে পরিবেষ্টন করে রেখেছিল যে শত যন্ত্রণায় তা বিচ্ছিন্ন হতো না। দুষ্ট আবু জেহেল তাকে উত্তপ্ত কঙ্করের ওপর উপর করে শুইয়ে দিয়ে পিঠের ওপরে রেখে দিত ভারী প্রস্তর খণ্ড। অতঃপর সূর্যের প্রচন্ড তাপে যখন মরুভূমিতে আগুনের ফুলকি ছড়িয়ে থাকত, তখন সে জিজ্ঞেস করত, হে বেলাল, এখনো কি মোহাম্মদের আল্লাহর নেশা টুটেনি? সত্যের জন্য প্রাণ উৎসর্গকারী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ধৈর্য ছিল অপরিসীম। তিনি তখনও অকপটে বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। দয়াদ্র চিত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এমনই অবস্থা স্বচক্ষে দেখতে পেয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে আজাদ করে দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কণ্ঠস্বর ছিল বড় মধুর এবং প্রাণস্পর্শী। অতঃপর পবিত্র মদিনায় যখন মসজিদে নববী নির্মিত হলো এবং 5 বার নামাজের ব্যবস্থা কায়েম হলো, তখন তাকে মুয়াজ্জিন নিযুক্ত করা হয়। ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য গোলামদের মতোই প্রতিপালিত হয়েছিলেন উমাইয়ার ঘরে, যদিও তিনি উমাইয়ার কৃতদাস ছিলেন না। তার পিতামাতা তাকে নিয়ে এসেছিলেন এখানে। গোলাম ও বান্দির সন্তান হিসেবেই তিনি উমাইয়ার গোলাম রূপে জীবন যাপন করেছিলেন। উমাইয়া ছিল মক্কার সর্বশ্রেষ্ঠ খোদাদ্রোহীদের অন্যতম। তদুপরি তার মতো নিষ্ঠুর নির্মম পাষণ্ড নরপশু মক্কায় খুব কমই ছিল। যদিও মক্কায় প্রত্যেকটি লোকই অসাক্ষাতে তার নিষ্ঠুরতা ও নির্মমতার সমালোচনা করত, তবুও তার সামনে দাঁড়িয়ে তার কথার বা কাজের কোনরূপ প্রতিবাদ বা সমালোচনা করার সাহস ছিল না কারোরই। এহেন প্রভাবশালী ও নির্মম লোকের গোলাম ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মতো আরো 2-4 জন যুবক গোলাম বুদ্ধি বিবেচনায় ও ব্যবসা বাণিজ্যে কোনো কিছুতেই তাদের প্রভুদের অপেক্ষা পেছনে ছিল না। তবুও তারা ছিল গোলাম, এবং শুধুমাত্র এ অপরাধেই তাদের প্রভুরা তাদের উপরে চালাত নির্মম ও নিষ্ঠুর নির্যাতন। একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সুযোগ মুহূর্তে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক তার জনৈক বন্ধুর সাথে মিলিত হলেন। অনেকক্ষণ যাবৎ অনেক কথাবার্তা ও আলোচনা হলো 2 বন্ধুর মধ্যে। কথাবার্তার মাধ্যমে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জিনিস দেখতে পেলেন বন্ধু আম্মারের মধ্যে। তা হলো এই যে তার বন্ধু যেন মানসিক দিক দিয়ে তার অপেক্ষা অনেকটা সুখী। তিনি অনুভব করলেন বন্ধুর মনে যেন কোনো দুশ্চিন্তা নেই, নেই কোনো অশান্তি ও নৈরাশ্য। বন্ধু যেন কোনো এক আলোকের সন্ধান পেয়ে নিরাশার অন্ধকার ও দুশ্চিন্তার বোঝা হতে নিষ্কৃতি লাভ করে শান্ত ও তৃপ্ত হয়ে দিন কাটাচ্ছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধু আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, কি ভাই, ব্যাপার কি? আজ আমি তোমার মধ্যে এমন কিছু একটা লক্ষ্য করেছি যা এর আগে কোনোদিন দেখিনি। আজ তোমার মধ্যে যেন নতুন ভাষার কোনো গন্ধ পাচ্ছি। তোমার এরূপ ভাব আর কোনোদিন দেখিনি। বলো তো ভাই, ব্যাপার কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি ভাবে তার প্রশ্নের উত্তর না দিয়ে কিছু আয়াত পাঠ করে শোনালেন। কালামগুলো শোনার সাথে সাথেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখমণ্ডল বিবর্ণ হয়ে গেল। কি জানি কেন তার শরীরের প্রতিটি লোমকূপে শিহরণ জাগল।
সর্বাঙ্গ তার থর থর করে কাঁপতে লাগলো। তার সর্বাঙ্গ কি জানি কেন অবশ হয়ে আসতে লাগলো এবং শরীর থেকে ঘাম ঝরতে লাগলো। কিছুক্ষণ পরে তিনি একটু প্রকৃতস্থ হয়ে বন্ধুকে বললেন, থামলে কেন ভাই? আবার পড়ো, আবার পড়ে শোনাও আমাকে ওই অমূল্য কথাগুলো। তোমার এই অশ্রুতপূর্ব কথাগুলোর আকর্ষণে অভিভূত হওয়ায় আমি ভালো করে কিছুই বুঝতে পারিনি। বন্ধু আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পড়লেন পবিত্র কোরআনের সেই আয়াতগুলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে সাথে উচ্চারণ করতে লাগলেন ওই পবিত্র কালাম। এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, এই কথাগুলো তুমি কোথায় শিখলে? এটি তো তোমার নিজের বানানো কথা হতে পারে না। অন্য কোনো মানুষের পক্ষেও সম্ভব নয় এরূপ মূল্যবান কথা রচনা করা। এমন আশ্চর্য ধরনের কথা আমাকে শেখাতে হবে। কোথা থেকে শিখেছো তুমি এগুলো? বন্ধু আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করলেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই শেখাবো তোমাকে। এ ধরনের বাক্য শিক্ষা করতে হলে চলো তুমি আমার সাথে আলামিনের কাছে। তিনিই আমাদেরকে এ ধরনের আরো বহু কালাম শিক্ষা দিয়েছেন। কিন্তু খুব সাবধানে, এগুলো সত্যই কোনো মানুষের রচিত নয়। এটি আসমান থেকে তার কাছে এসে থাকে। এটি আল্লাহর কালাম, তিনি যে আল্লাহর নবী। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ভাই, আমি একবার মাত্র শুনে বুঝতে পেরেছি যে এটি কোনো মানুষের কথা নয়। চলো ভাই, আমাকে এখনই আলামিনের কাছে নিয়ে চলো। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে নিয়ে গেলেন এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। তার মনিব কোন একভাবে জানতে পারল যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে ফেলেছে। পরদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব উমাইয়া কুরাইশদের জনসভায় উপস্থিত হয়ে বলল, হে কুরাইশ বন্ধুরা, আগামীকাল যদি তোমরা আমার বাড়িতে একবার যাও তবে এক আশ্চর্য দৃশ্য দেখতে পাবে। আমার কৃতদাস বেলাল ইবনে রেবাহ বেদিন হয়ে মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করেছে। তাদের দেবদেবীর পূজা করার পরিবর্তে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নেমে আসে অকথ্য নির্যাতন। এক স্থানে একটা গর্ত করে তা পানিতে পূর্ণ করে রাখা হয়েছে। আরেক স্থানে একটা আগুনের কুণ্ড তৈরি করে রাখা হয়েছে, তাতে দাউ দাউ করে আগুন জ্বলছে। কয়েকজন লোক তাতে বল্লম ও তলোয়ারের অগ্রভাগ পুড়িয়ে লাল করছে। অপর পাশে হাত পা বাঁধা অবস্থায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে রয়েছে। তার মুখে তখনও একটানা আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমাইয়া তা শুনেই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তার দেহে এলোপাথারি ভাবে কোড়া মারতে লাগলো। তার সহচররা উত্তপ্ত লৌহাস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে দাগ দিতে লাগলো। আবু জেহেল বলল, হতভাগা, এখনো আমাদের দেবদেবীর নাম মুখে উচ্চারণ করো, তাদেরকে ডাকো, এখনই তোমার প্রতি অত্যাচার বন্ধ করে দেয়া হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কথার কোনো উত্তর না দিয়ে অনবরত মুখে উচ্চারণ করতে লাগলেন, আহাদুন আহাদ আনতা আহাদ। এতে আবু জেহেলের রাগ চরমে উঠল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তার কোনো কথাই শুনতে পেলেন না। এমনই ভাবে তিনি এক মনে পাঠ করতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে দিনের পর দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অকথ্য নির্যাতন চালানো হয়। তাকে ঠিকমতো খাবার এবং পানীয় দেয়া হতো না। বদ্ধ এবং দুর্গন্ধযুক্ত একটি কুঠুরিতে রাখা হয়, যেখানে আলো ও বাতাস প্রবেশের কোনো সুযোগ ছিল না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের বল পরীক্ষা করা বোধহয় শেষ হয়ে এসেছিল এবং তার মুক্তির দিনও বোধহয় নিকটবর্তী হয়ে এসেছিল। সেজন্যই এবারের নির্যাতন তার মনে বিষাদের পরিবর্তে তাকে যেন আনন্দই দিচ্ছিল। তা তার মুখমণ্ডল দেখেই বুঝতে পারা যাচ্ছিল। তার মুখমণ্ডলে যেন এক অপূর্ব স্বর্গীয় আনন্দ ফুটে উঠেছিল। দ্বীপ্রহরকালে প্রচণ্ড সূর্যের প্রখর কিরণে উত্তপ্ত বালুকা রাশির ওপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে ফেলে তার বুকে একখানা ভারী পাথর চাপিয়ে রাখা হয়েছিল এবং সে অবস্থায় তিনি উচ্চস্বরে পাঠ করছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই হযরত বেলালের প্রতি
উমাইয়ার অমানুষিক অত্যাচারের কথা শ্রবণ করেছিলেন, কিন্তু তা যে এত অধিক নির্মম ও নিষ্ঠুর ছিল তা তিনি ভাবতেও পারেননি। সেদিন কিছু সংখ্যক সাহাবা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা উমাইয়ার বাড়ির কাজ দিয়ে গমন করার সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি উমাইয়ার নিষ্ঠুর আচরণ দেখে অত্যন্ত মর্মাহত হয়েছি। তার প্রতি অত্যাচার করতে করতে কুরাইশ যুবকরা শ্রান্ত ক্লান্ত হয়ে পড়েছিল। তাকে একবার কোড়া মেরে সর্বাঙ্গ ক্ষতবিক্ষত করে দিয়েছে। তদুপরি বর্ষা ও তলোয়ারের অগ্রভাগ উত্তপ্ত করে তা দিয়ে খুঁচিয়ে দেহটা আরো ছিন্ন ভিন্ন করেছে। ক্ষতস্থান সমূহে লবণ মাখিয়ে যন্ত্রণা আরো বৃদ্ধি করে দিয়েছে। এটি ছাড়া প্রত্যহই তার পায়ে রশি লাগিয়ে তাকে বালকদের হাতে সমর্পণ করে এবং নিষ্ঠুর বালকেরা তাকে টেনে হিচড়িয়ে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যায় এবং তা দিয়ে নিষ্ঠুর আমোদ উপভোগ করতে থাকে। রাতে হাত পা বাঁধা অবস্থায় তাকে একটা দুর্গন্ধময় ও আলো বায়ুবিহীন অন্ধকার কুঠুরিতে আবদ্ধ করে রাখে এবং তাকে কিছুই পানাহার করতে দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালের এহেন দুঃখ দুর্দশার কথা শুনে অত্যন্ত মর্মাহত হলেন। তিনি চিন্তা করতে লাগলেন কিভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাপিষ্ঠ উমাইয়ার হাত থেকে উদ্ধার করা যায়। তিনি দুহাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে পরওয়ারদিগার, তোমার প্রিয় ভক্ত বান্দাকে কাফেরের হাত থেকে মুক্ত করার পথ উন্মুক্ত করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবগত ছিলেন যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়ার কাছ থেকে ক্রয় করে আনা ছাড়া অন্য কোনো পথই নেই তাকে মুক্ত করার। কিন্তু উমাইয়ার কাছ থেকে তাকে ক্রয় করাও খুব সহজ ব্যাপার ছিল না, কেননা একদিকে উমাইয়া তাকে বিক্রি করতে সম্মত হবে কিনা তা জানা ছিল না, অন্যদিকে সে বিক্রি করতে সম্মত হলেও যে অত্যন্ত উচ্চ মূল্য চেয়ে বসবে তাতে কোনো সন্দেহ ছিল না। কিন্তু তাকে ক্রয় করার মতো অর্থ সংস্থান কোথায়, এসব চিন্তা করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিতান্তই ব্যাকুল হয়ে উঠলেন। পরদিন মুসলমানরা তার ঘরে আগমন করলে তিনি সকলকে লক্ষ্য করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুঃখ দুর্দশার কথা ও তাকে মুক্ত করার প্রয়োজনের কথা বললেন। বলা বাহুল্য যে তখন মুসলমানদের সংখ্যা মাত্র 10-12 জনের বেশি ছিল না। আবার তাদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত অন্য কারোই অর্থ সংস্থান ছিল না। হযরত ওসমানের পিতামাতার যদিও যথেষ্ট ধন দৌলত ছিল, কিন্তু তিনি নিজেই ইসলাম গ্রহণ করার অপরাধে তার চাচার হাতে অশেষ নির্যাতন ভোগ করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহচরদেরকে বললেন, তোমরা যদি বেলালকে নিষ্ঠুর উমাইয়ার হাত থেকে মুক্ত করে আনার কোনো উপায় করতে পারতে তবে আমি অত্যন্ত আনন্দিত ও নিশ্চিন্ত হতাম। বেলালের প্রতি অমানসিক অত্যাচারের কথা শোনার পর থেকে আমার মনে বিন্দুমাত্র শান্তি নেই এবং চিন্তার অবধি নেই। অবশ্য এ কথা আমার অজানা নেই যে তাকে মুক্ত করে আনতে হলে যে প্রচুর টাকার প্রয়োজন, তার ব্যবস্থা করা তোমাদের কারো পক্ষেই সম্ভব নয়। তবু আমি এই কথাটি এজন্য জানিয়ে রাখলাম যে যদি কখনো তোমরা কোনো সুযোগে কাজটা করতে পারো এ উদ্দেশ্যে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছেই বসেছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেদনা ভরা কথাগুলো শুনলেন এবং তার পবিত্র মুখের দিকে তাকিয়ে তিনি নিজেও অত্যন্ত মর্মাহত হলেন। তিনি দেখতে পেলেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখখানা যেন কালিমায় আচ্ছন্ন হয়ে গেছে এবং তার চোখ দুটি ছলছল করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এহেন অবস্থা দেখে আর স্থির থাকতে পারলেন না। তিনি তখনই মনে মনে স্থির করলেন যেমন করেই হোক তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে হাসি ফোটাবেন, তার মনের ব্যথা দূর করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দোয়া করুন, আমি যে কোনো প্রকারেই হোক বেলালকে মুক্ত করে আনব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতিশ্রুতি শুনে অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, হে আবু বকর, আল্লাহ তাআলা তোমার সদিচ্ছা পূর্ণ করুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রভু উমাইয়া ইবনে খালফ হযরত বেলালকে নানাভাবে শাস্তি দিতে দিতে শ্রান্ত ও বিরক্ত হয়ে বলল, বেলাল,
তোকে যেভাবে মারপিট করা হচ্ছে তা দেখলে আমাদের শরীরও শিহরিয়ে ওঠে। তুই বরং একটিবার আমাদের দেবদেবীর প্রশংসা কর, আমি তোর প্রতি শাস্তি প্রদান করা বন্ধ করে দেব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করলেন, আমার মন ও প্রাণ কখনোই এই নির্দেশ মানবে না, সে কিছুতেই আমার কথা শুনবে না। এ কথা বলেই তিনি আবার একটানা ভাবে কালেমা তাইয়্যিবা পাঠ করতে লাগলেন। উমাইয়ার সহচরেরা হযরত বেলালের মুখে কালেমা পাঠ শুনে রাগে অগ্নিশর্মা হয়ে তার মুখে এমন জোরে আঘাত করল যে মুখের খানিকটা কেটে রক্তে মুখমণ্ডল রঞ্জিত হয়ে গেল। তবুও তিনি কালেমা পাঠ করা ছাড়লেন না। এবারে উমাইয়া তার হস্তচিত চাবুক দিয়ে আবার এলোপাথারি ভাবে হযরত বেলালের সর্বাঙ্গে আঘাত করতে লাগল। ঠিক এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হয়ে বললেন, হে উমাইয়া, এ লোকটি তোমার গোলাম হলেও সেও তো আমাদের মতোই মানুষ। মানুষ হয়ে কোনো মানুষকে এমন নির্দয়ভাবে প্রহার করা উচিত? উমাইয়া পূর্বে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষ সম্মান করে কথা বলতো, কিন্তু ইসলাম গ্রহণ করার পর থেকে সেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেমন গ্রাহ্য করে না। সে হযরত আবু বকরের কথার উত্তরে বলল, তাতে তোমার এত মাথা ব্যথা কেন? কে তোমাকে আমার গোলামের সপক্ষে দালালি করতে রেখেছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথায় রাগান্বিত না হয়ে বেশ ধীরে সুস্থে বললেন, তোমার গোলাম হওয়ার আগে থেকেই সে আল্লাহর গোলাম। হে উমাইয়া, চিন্তা করে দেখো, তাকে এরূপ ভাবে মারপিট করে হত্যা করে ফেললে তুমি আল্লাহর কাছে তো অপরাধী হবেই, তাছাড়া তোমার নিজের একটা সম্পদও তো নষ্ট হবে। নিজের সম্পদ নিজে নষ্ট বা ধ্বংস করা কোনো বুদ্ধিমানের কাজ নয়, বরং আমি তোমাকে একটা উত্তম পন্থা বলে দিচ্ছি। উমাইয়া জিজ্ঞেস করল, কি সেই উত্তম পন্থা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তাকে আমার কাছে বিক্রয় করো, আমি তাকে উপযুক্ত মূল্যে কিনে নেব। বলো তুমি তার দাম কত চাও? এ কথা শুনে উমাইয়া একেবারে তেলে বেগুনে জ্বলে উঠল। সে বলল, না, আমি তাকে কিছুতেই বিক্রি করব না, বরং নতুন ধর্ম ত্যাগ না করা পর্যন্ত আমি তাকে এভাবেই শাস্তি দিতে থাকব। আমি তাকে একেবারে মেরে ফেলব না, মরতেও দেব না, তাকে আমি বিক্রয়ও করব না। কি করব আমি তাকে বিক্রয় করা অর্থ দিয়ে? আমার কি অর্থের অভাব আছে নাকি? তাকে আমি জীবন্ত কবর দেব, তবুও বিক্রয় করব না। তাকে বিক্রয় করার মানেই তার জেদের কাছে আমার পরাজয় স্বীকার করা। না না, উমাইয়া কখনোই তার গোলামের কাছে পরাজয় স্বীকার করবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তাকে দিয়ে যখন তোমার সংসারের কোনো কাজই হচ্ছে না, তখন তাকে রেখে তোমার লাভ কি? তাকে কষ্ট দিয়ে মেরে ফেললেও তো তোমার কোনো লাভ হচ্ছে না। আর তুমি যে তার কাছে পরাজয় স্বীকার করার কথা বলছো, ও যদি নিজের জেদ বজায় রাখতে গিয়ে মরে যায়, তবেও তো সে একই কথা হলো। মরে গেলেও তো লোকে বলবে যে উমাইয়ার গোলাম নিজের জেদ বজায় রাখতে গিয়ে জীবন বিসর্জন দিয়েছে, তবুও পরাজয় স্বীকার করেনি। তার চেয়ে বরং তুমি তাকে বিক্রি করে একটা ভালো গোলাম কিনে নাও। উমাইয়া আগের মতোই উত্তর করল, না, আমি কিছুতেই তাকে বিক্রি করব না। তুমি অযথা আমাকে এ বিষয়ে অনুরোধ করো না। যদিও আমি তোমাকে বিশেষ শ্রদ্ধার চোখেই দেখি, কিন্তু আমি তোমার এই অনুরোধ রক্ষা করতে পারবো না। যদি সত্যি সে আমার কথা না শোনে, তবে আমি তাকে তিলে তিলে মেরে ফেলব। তার মতো একটা গোলাম মরে গেলে তাতে উমাইয়ার কোনোই ক্ষতি হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন ব্যাপারটা খুব সহজ নয়। সহজে তাকে সম্মত করানো যাবে না, আবার তাকে এই বিষয়ে চটানো যাবে না। বরং খুব সাবধানে কথা না বললে ফল বিপরীত দাঁড়াতে পারে। সেজন্যই তিনি বেশ নরম সুরে বললেন, ভাই উমাইয়া, আমার একটি গোলামের বিশেষ প্রয়োজন ছিল। আমি শুনতে পেলাম যে তোমার গোলাম বেলালকে নিয়ে তুমি খুবই বিব্রত হয়ে পড়েছ। তা দিয়ে তোমার সংসারের কোনো কাজকর্মই হচ্ছে না। সেই জন্যই আমি এরূপ ধারণা করে এসেছিলাম যে তুমি যদি তাকে আমার কাছে বিক্রি করে দাও, আমি একটা গোলামও পেয়ে গেলাম, আর তোমার উপকারও হলো। উমাইয়ার সে একই কথা। সে আপন প্রতিজ্ঞায় অটল ও অবিচল। সে আবার উত্তর করল, না ভাই, আমি তাকে কিছুতেই বিক্রয় করব না। আমি হয় তাকে বশে আনবো, আর না হয় তাকে তিলে তিলে শাস্তি দিয়ে তাকে একেবারে নিঃশেষ করে ফেলব।
উমাইয়ার কথায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত হতাশ ও চিন্তিত হয়ে সেদিনকার মতো ঘরে ফিরলেন। তিনি সারা রাত চিন্তা করে কাটালেন কি উপায়ে বেলালকে মুক্ত করা যায়। যে কোনো উপায়েই হোক তাকে মুক্ত করতেই হবে। আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কথা দিয়ে এসেছি, যে কোনো উপায়েই হোক আমি বেলালকে মুক্ত করে আনব। এখন তাকে মুক্ত করে না নিয়ে গেলে কিভাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখ দেখাবো? তারপর একটা পন্থা তার মনে উদয় হলো। পরদিন প্রত্যুষে উঠে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাসের সাথে সাক্ষাৎ করলেন। হযরত আব্বাস তখনও ইসলাম গ্রহণ করেননি। তিনি মুসলমানদের প্রতি কোনোভাবে বিদ্বেষ ভাবও পোষণ করতেন না। বিশেষত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার অকৃত্রিম বন্ধুত্ব ছিল। হযরত আব্বাস ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাসের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে সব কথা খুলে বললেন। হযরত আব্বাস বললেন, আচ্ছা, আমি চেষ্টা করে দেখি কতদূর কি করতে পারি। অবশ্য তোমার কাছে বেলালকে বিক্রি করতে উমাইয়া সহজে স্বীকার করবে না। আমি নিজেই কিনব বলে প্রস্তাব করলে হয়তো স্বীকার করতে পারে। উমাইয়ার মা ছিল হযরত আব্বাসের জনৈক পোষ্যপুত্রের সন্তান। হযরত আব্বাসই তাকে উমাইয়ার পিতা খলফের সাথে বিয়ে দিয়েছিলেন। হযরত আব্বাস প্রথমে উমাইয়াকে এই বিষয়ে কিছু না বলে উমাইয়ার মাকে গিয়ে বললেন, আমি তোমাদের গোলাম বেলালকে কিনে নিতে চাই। সে উত্তর করল, শুনেছি সেদিন আবু বকর এসেছিল বেলালকে ক্রয় করতে, কিন্তু উমাইয়া তাকে বিক্রি করতে রাজি হয়নি। আচ্ছা, আপনি এখন যান, আমি উমাইয়াকে বলে দেখি সে কি বলে। যেদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করার উদ্দেশ্যে উমাইয়ার কাছে এসেছিলেন, সেদিন হযরত আবু বকর সিদ্দিকের সাথে উমাইয়ার যেসব কথাবার্তা হয়েছিল উমাইয়ার স্ত্রী তার সবই শুনেছিল, এবং সেদিনই সে তার স্বামীকে বলেছিল, তুমি এসব কি শুরু করেছো? কি লাভ হবে একটা গোলামকে এভাবে কষ্ট দিয়ে মেরে ফেলায়? তুমি তো বুঝতেই পারছো যে তুমি তার উপর যতই অত্যাচার করো না কেন সে কিছুতেই নতুন ধর্ম পরিত্যাগ করবে না। অতএব তাকে এভাবে নির্যাতন করে মেরে ফেললে কি লাভ হবে? তা দিয়ে তো সংসারের একটা কাজও হচ্ছে না। তুমি তাকে কোনো কাজকর্ম করতেও দিচ্ছ না। হয় তাকে স্বাভাবিকভাবে তার ইচ্ছামতো ধর্মকর্ম করতে দিয়ে সংসারের কাজে নিযুক্ত করো, আর না হয় তাকে বিক্রি করে আরেকটা ভালো গোলাম কেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পরে উমাইয়া তার স্ত্রীর কাছে এভাবে তিরস্কৃত হয়ে সেদিন থেকেই বেলালকে বিক্রি করার কথা চিন্তা করেছিল। বেলালকে উপর্যুপরি শাস্তি প্রদান করতে করতে সত্যই তার প্রতি উমাইয়ার একটি বিরক্তি ধরে গিয়েছিল, আর তাকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকার জন্য তার সংসারের কাজকর্মেরও বিশেষ ক্ষতি হচ্ছিল। এদিকে হযরত আব্বাস যখন উমাইয়ার মায়ের কাছে বেলালকে ক্রয় করার কথা উত্থাপন করলেন, তখন উমাইয়ার স্ত্রীও সেখানে উপস্থিত ছিল। সেও বলল, বেশ, আপনি এখন যান, আমরা উভয়ই চেষ্টা করে দেখি কতদূর কি করতে পারি। তারপর উমাইয়ার মা ও স্ত্রী উভয়ই যখন উমাইয়ার কাছে বেলালকে বিক্রি করার কথা উত্থাপন করল, তখন আর সে বিশেষ আপত্তি না করে সহজেই সম্মত হলো। তারপর হযরত আব্বাসকে সংবাদ দেয়া হলো। হযরত আব্বাস হযরত আবু বকরকে সাথে নিয়েই উমাইয়ার বাড়িতে উপস্থিত হলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে বললেন, বেলালের জন্য তোমাকে কত মূল্য দিতে হবে? উমাইয়া উত্তর করল, তার জন্য মূল্য আমি খুব বেশি চাইতাম, কারণ তার মতো বুদ্ধিমান ও কর্মঠ গোলাম সমগ্র মক্কায় আর একটাও খুঁজে পাওয়া যাবে না। সত্য বলতে কি, নতুন ধর্ম গ্রহণ করার পূর্ব পর্যন্ত সে একাই 10টি গোলামের কাজ করত, এবং তাকে কখনো কোনো কাজের কথা বানিয়ে বলার প্রয়োজন হতো না। কিন্তু বর্তমানেও আমার নিতান্তই অবাধ্য, সেজন্য তার প্রতি আমার একটা বিরক্তি এসেছে। অধিকন্তু যখন আপনারা উভয়ে এসেছেন, তখন একটু বিবেচনা করেই দাম চাওয়া উচিত। দাম দিতে হবে 100 আউরিয়া এবং একটা ভালো গোলাম কেনার উপযোগী মূল্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেশ, আমি তোমাকে নগদ 100 আউরিয়াই দেব, আর আমার একজন ভালো গোলাম আছে, সে বেলালের মতো নয়, তোমার একান্ত বাধ্য ও অনুগতই থাকবে, তাকে আমি তোমার হাতে সমর্পণ করব। উমাইয়া বলল, তাহলে তো বেশ ভালোই হয়, কারণ গোলাম যখন আমাকে একটা কিনতেই হবে, তখন কোথায় আবার খুঁজতে যাব? আজকালকার দিনে গোলাম কেনাও একটা মস্ত ঝামেলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা নিয়েই এসেছিলেন। তিনি তখনই 100 আউরিয়া গুণে
উমাইয়ার হাতে প্রদান করে হযরত আব্বাসকে সেখানেই বসিয়ে রেখে নিজে বাড়িতে চলে আসলেন এবং কিছুক্ষণের মধ্যেই নিজের গোলামটিকে সাথে করে নিয়ে উমাইয়ার হাতে সমর্পণ করলেন। সেই সাথে গোলাম বিনিময়ের একটা চুক্তিপত্রও লিখিত হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মহা আনন্দে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ফিরলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন মনে হচ্ছিল যেন বিরাট একটা পাহাড় সম বোঝা তার মাথার ওপর থেকে নামিয়ে নেওয়া হয়েছে। কেননা এই কয়েক দিনে বেলালকে মুক্ত করার চিন্তা তাকে এভাবে পেয়ে বসেছিল যে তার মনে এক বিন্দু শান্তি ছিল না। তিনি আহার নিদ্রার কথা পর্যন্ত সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন। একদিকে মহানবীর কাছে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, অন্যদিকে বেলালের প্রতি অকথ্য অত্যাচার তার অন্তরকে সর্বদা নিপীড়ন করছিল। আজ এই উভয় সংকট হতেই তিনি রেহাই পেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি এসে হযরত বেলালকে ভালোভাবে গোসল করালেন, উত্তম বস্ত্র পরিধান করালেন এবং আহার আদি করানোর পর তার পাশে বসিয়ে স্নেহের সুরে বললেন, ভাই বেলাল, পরম করুণাময় আল্লাহ তাআলার অসীম রহমতে আজ তোমাকে মহাপাপী উমাইয়ার কবল থেকে উদ্ধার করে আনতে সমর্থ হয়েছি। এজন্য আমি আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। ভাই, যদিও আমি তোমাকে ক্রয় করে এনেছি, তবুও তুমি আমার কৃতদাস নাও। আজ থেকে তুমি সম্পূর্ণ আজাদ। তুমি ইচ্ছা করলে স্বাধীনভাবে আমার ঘরে অবস্থান করতে পারো, অথবা তোমার সুযোগ ও সুবিধা মতো যে কোনো স্থানে চলে যেতে পারো। তোমার উপরে আমার কোনো দাবি দাওয়া নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি অনেকক্ষণ পর্যন্ত এক দৃষ্টে তার মুখের দিকে তাকিয়ে রইলেন। তার দু চোখ থেকে টপ টপ করে কৃতজ্ঞতার অশ্রু গড়িয়ে পড়তে লাগল। অধিক স্বাধীনতা পাওয়া সত্ত্বেও হযরত বেলালের মনে যেন কোনো শান্তি ছিল না। তিনি সব সময় কেমন যেন একটা অশান্তি ও উদ্বিগ্নতার মধ্যে কাল যাপন করছিলেন। তার মনে সর্বদা একটা চিন্তা থাকত, ঘরের কাজকর্ম নিয়ে কেউ না আবার তাকে কিছু বলে। এই চিন্তা ও উদ্বিগ্নতার জন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়েও ছটফট করতেন সংসারের কাজকর্মের জন্য। যদিও তার ইচ্ছা হতো যে দিন রাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পড়ে থাকেন। বাড়ি আসলেও তিনি শান্তি পেতেন না। তিনি যতক্ষণ না আবার হযরতের খেদমতে উপস্থিত হতে পারতেন। হযরত বেলালের মনের এই উদ্বিগ্নতার কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝতে বাকি রইল না। তিনি চিন্তা করলেন, বেলালের জন্য একটি স্থায়ী ব্যবস্থা করতে না পারলে তার মনের এই অস্বস্তি দূর হবে না। তারপর তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে হযরত আবু বকরের একটি কন্যার সাথে তার বিয়ে দিলেন। এবার সত্যি হযরত বেলালের মনে শান্তি ফিরে আসলো। এখন আর তিনি নিজেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে পৃথক একজন মনে করতে পারলেন না, বরং এখন তিনি মনে করলেন যে এই সংসার তার নিজের। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরেই দু একজন করে মুসলমানের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পেতে লাগল। একথা সর্বজন স্বীকৃত যে আনসার ও মুহাজিরদের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা উচ্চ স্বর বিশিষ্ট ও মিষ্টভাষী লোক অনেকেই ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা করেন তাকে সম্মানের সর্বোচ্চ শিখরে আরোহণ করান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিনের পদে নিযুক্ত করেছিলেন এই হাবশী গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজিরদের সমস্যা সমাধান করার পর নামাজ পড়ার জন্য একটি স্থায়ী ঘর নির্মাণের প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুভব করেন। সেই জন্য তিনি মসজিদের জন্য একটি স্থান মনোনীত করে উপযুক্ত মূল্যে তা ক্রয় করে নেন। তারপরে মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয়। মুহাজির ও আনসারগণ দিন রাত কঠোর পরিশ্রম করে মসজিদ নির্মাণ করতে লাগলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এ কাজে অংশগ্রহণ করলেন এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন রাত ছায়ার মতো নবীজির সাথে সাথে থেকে তাকে সাহায্য করতে লাগলেন। অল্প দিনের মধ্যেই মসজিদ নির্মাণ কাজ শেষ হলো। মসজিদের সাথেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বর্গের জন্য বাসস্থান এবং নবাগত মুহাজিরদের জন্য একটা স্বতন্ত্র ঘর নির্মাণ করা হলো। এই সময় হতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতেই বসবাস করতে লাগলেন। একদিকে সর্বদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত থেকে তার অমূল্য উপদেশ, আদেশ ও নিষেধগুলো শোনা এবং অপরদিকে
তার সাংসারিক কাজে তাকে সাহায্য করা এবং তার খেদমতে নিজেকে সর্বদা নিযুক্ত রাখাই ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র উদ্দেশ্য। সেজন্য তিনি নির্বিবাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতেই বাস করতে লাগলেন। তার নিজের জন্য স্বতন্ত্র কোনো বাসগৃহের প্রয়োজনীয়তা অনুভব করলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের আহারাদির ব্যবস্থা করার সম্পূর্ণ দায়িত্ব অর্পিত ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। তিনি নিজে বিশেষ আগ্রহ করে এসব কাজের দায়িত্ব গ্রহণ করেছিলেন। হযরতের ঘরে সমাগত অতিথি মেহমানদের আদর অভ্যর্থনা ও আহারাদের যাবতীয় দায়িত্ব হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে গ্রহণ করেছিলেন। ফলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কার্যকলাপ দেখলে সকলেই তাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের একজন বলেই মনে করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং তার পরিবার বর্গের কেউ তাকে কোনো আদেশ না করলেও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বেচ্ছায় দেখে শুনে সংসারের যাবতীয় কাজই করতেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবার বর্গ সকলেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত স্নেহ করতেন। মদিনার মসজিদে নববী নির্মিত হওয়ার পরে সকলে দলবদ্ধভাবে নামাজ পড়া সম্বন্ধে আনসার ও মুহাজিরেরা একমত হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কথাটা উত্থাপন করে তার মতামত জানতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মতামত সমর্থন করে বললেন, কিভাবে সকলকে একত্রিত করা যেতে পারে। এ সম্বন্ধে এক একজন এক এক মত প্রকাশ করতে লাগলেন। কেউ বললেন ঘণ্টা বাজিয়ে সকলকে নামাজের জন্য আহ্বান করা হোক, কেউ বললেন নামাজের সময় পতাকা উত্তোলন করা হোক, কেউ বললেন অগ্নি প্রজ্বলিত করা হোক, কেউ বললেন শিঙ্গা বাজিয়ে সকলকে আহ্বান করা হোক। কিন্তু তাদের কোনো প্রস্তাবই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ পছন্দ হলো না। তবুও তিনি নিজের অনিচ্ছা সত্ত্বেও ঘণ্টা বাজিয়ে মুসলিমদেরকে আহ্বান করতে আদেশ দিলেন। অথচ সেই আদেশ কার্যকরী হওয়ার পূর্বেই আল্লাহর ইচ্ছায় আজান দেওয়ার প্রথা প্রবর্তিত হল। আজানের প্রবর্তন সম্বন্ধে সুবিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘণ্টা ধ্বনি দিয়ে লোকদের নামাজের জন্য আহ্বান করতে আদেশ দিলেন, সেই রাতে নিদ্রিত অবস্থায় আমি স্বপ্নে দেখলাম এক ব্যক্তির হাতে একটা ঘণ্টা রয়েছে। আমি তাকে বললাম, হে আল্লাহর বান্দা, আপনি কি ঘণ্টাটি বিক্রি করবেন? তিনি সেই কথার উত্তর না দিয়ে পাল্টা আমাকে জিজ্ঞেস করলেন, তুমি এ দিয়ে কি করবে? আমি উত্তর করলাম, আমি তা দিয়ে লোকদেরকে নামাজের জন্য আহ্বান করব। তিনি বললেন, আমি কি তোমাকে তা অপেক্ষা উত্তম বিষয় শিক্ষা দেব? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, বলো। তিনি আজানের বাক্যগুলো একে একে খুব ধীরে ধীরে বলতে লাগলেন এবং আমি তার সাথে সাথে ওই কালামগুলো মুখস্থ করে নিলাম। তারপর যখন রাত প্রভাত হলো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম এবং স্বপ্নে যা দেখেছিলাম ও শুনেছিলাম তা তাকে বললাম। কালামগুলো তখনও আমার বেশ স্মরণ ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, নিশ্চয়ই এটি সত্য স্বপ্ন। তুমি বেলালের কাছে যাও এবং যা শুনেছ তা অবিকল বেলালকে শিখিয়ে দাও, যেন সে তা উচ্চারণ করে মুসল্লিদেরকে আহ্বান করতে পারে, যেহেতু তার গলার স্বর তোমার অপেক্ষা অনেক উচ্চ। তারপর আমি বেলালের কাছে গিয়ে তাকে আজানের কালামগুলো শিখিয়ে দিলাম। তিনি মসজিদে এসে আজান দিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বাড়িতেই ছিলেন এবং তিনি তখনও শয্যা ত্যাগ করেননি। তিনি শয্যায় শয়ন করেই বেলালের আজান শুনলেন। তিনি তৎক্ষণাৎ উঠে চাদরখানা দিয়ে দেহ আবৃত করে দ্রুত বের হয়ে আসলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আপনাকে সত্য নবী রূপে প্রেরণ করেছেন তার কসম, নিশ্চয়ই আব্দুল্লাহ ইবনে যায়েদকে যা স্বপ্নে দেখানো হয়েছে আমিও ঠিক তাই স্বপ্নে দেখেছি এবং ওই কালামগুলো শুনেছি। আমি সাথে সাথেই তা মুখস্থ করে নিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে সেদিন থেকেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন নিযুক্ত হলেন। তার গলার আওয়াজ ছিল অত্যন্ত মধুর, আকর্ষণীয় এবং গুরুগম্ভীর। এটি বহুদূর পর্যন্ত পৌঁছত এবং কর্মব্যস্ত লোকদের প্রাণে নামাজের জন্য উৎসাহ ও অনুপ্রেরণা এনে দিত। তার আজান শুনে কোনো মুসলমানই নিশ্চিত হয়ে বসে থাকতে পারত না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর হাজার রকমের অত্যাচার, উৎপীড়ন ও লাঞ্ছনা সহ্য করেছিলেন, তবুও তিনি ঈমান ত্যাগ করেননি। সম্ভবত এই জন্যই
তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দান ছিল তার এই আকর্ষণীয়, সুমধুর ও গুরুগম্ভীর কণ্ঠস্বর। সম্ভবত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছিলেন যে মুসলিম জাহানের সর্বপ্রথম মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠস্বর তাকে দুনিয়ায় অমর করে রাখবে। সেজন্য তিনি অন্য কারো প্রতি এই দায়িত্ব অর্পণ না করে প্রথমেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা বলেছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের স্বাভাবিক গুরুগম্ভীর স্বরে আজান দিতেন, তখন সেই অপূর্ব সুমধুর সুর শুনে শ্রোতাদের অন্তরে এক অপূর্ব ভাবের উদ্রেক হতো। মুসলমানরা যখন তার আজানের সুর শুনতেন, তখন তাদের অন্তরে স্বাভাবিকভাবেই আল্লাহর দরবারে মাথা অবনত করার জন্য এক অবর্ণনীয় অনুপ্রেরণা সৃষ্টি হতো। ফলত সে সময়ে এমন কোন মুসলমান ছিল না যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আজান শুনে মসজিদে উপস্থিত না হয়ে কোনো কাজে লিপ্ত থাকতে পারত। কেবল মুসলমানরাই নয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আজান শুনে কাফের মুশরিকদের অন্তরেও একটা অভূতপূর্ব ত্রাসের সঞ্চার হতো, যার ফলে প্রত্যেকটি কাফের ও মুশরিকদের অন্তর দুরু দুরু করে কেঁপে উঠত। আজান দেওয়ার ব্যাপারে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াক্তের খুব বেশি পাবন্দি করতেন। আজান দেওয়ার পর তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা শরীফের দরজায় গিয়ে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দাঁড়িয়ে থাকতেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে এলে নামাজের স্থানে দাঁড়ালে একামত বলতেন। এভাবে হিজরি প্রথম বর্ষ থেকে শুরু করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত সুদীর্ঘ 11 বছর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিতভাবে মসজিদে নববীতে সুমধুর কণ্ঠে আজান দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ প্রতিপালন ও ইসলামের খেদমত করে গেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন রূপে নিযুক্ত হয়ে প্রত্যহ নিয়মিতভাবে 5 ওয়াক্ত আজান দিতে লাগলেন। তার জবান সামান্য একটু তোতলা ছিল, এজন্য আজান দেওয়ার সময় কোনো কোনো শব্দ সামান্য একটু আটকিয়ে যেত। অবশ্য সেই ত্রুটি তেমন ধর্তব্য ছিল না। তবুও কিছু সংখ্যক সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই ত্রুটির জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ উত্থাপন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেলালের জবান তোতলা, সে আজানের কালামগুলো ঠিকমতো উচ্চারণ করতে পারে না। সেজন্য বিধর্মীরা তার আজান শুনে ঠাট্টা বিদ্রুপ করে থাকে। অতএব আমাদের বিনীত আরজ এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবর্তে অন্য কোনো সুশিক্ষিত লোক দিয়ে আজান দেওয়ার ব্যবস্থা করলে ভালো হতো। কথাটা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা দুঃখিত হলেন এবং নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে বললেন, বেশ, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একজনকে মুয়াজ্জিন নিযুক্ত করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি লাভ করে সকলে পরামর্শ করে সুযোগ্য আলেম ও সুমিষ্ট সুর বিশিষ্ট হযরত হামজাকে নতুন মুয়াজ্জিন নিযুক্ত করলেন। পরদিন ফজরের নামাজের ওয়াক্তে নতুন মুয়াজ্জিন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিশুদ্ধভাবে ও মধুর সুরে আজান দিলেন। সেদিন তার আজান শুনে সকলে আরো বেশি সন্তুষ্ট হলেন। আজান শুনে সকলে মসজিদে এসে সমবেত হলেন এবং সকলেই হযরত হামজার আজানের প্রশংসা করলেন। কিন্তু কি আশ্চর্য, আল্লাহর কি অপূর্ব মহিমা! সকলে মসজিদে এসে অনেকক্ষণ বসে থাকার পরেও পূর্বাকাশ পরিষ্কার হলো না, বরং আরো যেন অন্ধকারে আচ্ছন্ন হয়ে আসলো। সকলেই বলা বলি করতে লাগলো, সময়ের অনেক আগেই আজান দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে পূর্বাকাশে একটু আলোর রেখা দেখা দিল। সকলের পরামর্শে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আজান দিলেন। কিন্তু কি আশ্চর্য, এবারেও আজান দেওয়ার পরে পূর্বাকাশ আবার অন্ধকারে আচ্ছন্ন হয়ে আসলো। সকলেই বসে রইলেন। ফজরের নামাজের ওয়াক্ত আর হয় না। সকলে মনে করলেন এবারেও সময়ের অনেক আগেই আজান দেওয়া হয়েছে। আরো ঘন্টা খানেক অতিবাহিত হলো। মুসল্লিরা সকলেই কেমন যেন অতিষ্ঠ হয়ে ছটফট করতে লাগলেন। কতক্ষণ পরে সুবহে সাদেক হয়েছে মনে করে সকলের নির্দেশে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বার আজান দিলেন। আজান দেওয়ার আগে পূর্বাকাশ যতটা পরিষ্কার বলে মনে হয়েছিল, আজান দেওয়ার পরে তা দূর হয়ে আবার ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আসলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও যেন ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারছিলেন না। এ বিষয় নিয়ে নানা জনের নানারূপ মন্তব্য করতে লাগলেন। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম আগমন করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করার পর জিজ্ঞেস করলেন,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ মসজিদে নববীতে আজান দেওয়া হলো না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কেন? আজান তো আজ একাধিক্রমে 3 বার দেওয়া হয়েছে। তারপর তিনি জিব্রাইল ফেরেশতাকে পূর্বাপর সব কথাই খুলে বললেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যহ সুবহ সাদেকের পূর্বে আসমানের যাবতীয় ফেরেশতারা বাইতুল মামুর মসজিদে সমবেত হয়ে বসে থাকে এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আযান শোনার পর তারা নামাজ আদায় করে থাকে। কিন্তু আজ ফেরেশতারা বসে থেকে থেকে অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা আযান শুনতে পাচ্ছে না বলে এর কারণ জানার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযান দিতে বললেন। আদেশ পাওয়া মাত্র হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুমধুর সুরে আযান দিলেন। জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন এবং সাথে সাথে পূর্বাকাশ পরিষ্কার হয়ে গেল এবং সকলে জামাতের সাথে নামাজ পড়লেন। নামাজ শেষে সকলে বিস্ময়ের সাথে চেয়ে দেখলেন যে সূর্য প্রায় 1 প্রহরের স্থানে উদিত হয়েছে। সকলেই এর কারণ জিজ্ঞেস করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজানের সাথে বেলালের অন্তরের ভয় ও ভক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার আজান সর্বাপেক্ষা অধিক পছন্দনীয়। 630 থেকে 40-এর দশকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার দামেস্কে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জর্ডানের আম্মানেও তার কবর হিসেবে দাবিকৃত একটি সমাধি রয়েছে, যা অনেকের মতে একটি নকল সমাধি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত রয়েছে। অনেকে বিশ্বাস করেন যে 638 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন, আবার অনেকের মতে 642 খ্রিস্টাব্দে তার মৃত্যু ঘটে। বলা হয়ে থাকে যে মৃত্যুকালে তার বয়স ছিল 63 বছর।